রিনি, আলী চাচা, এইমাত্র খবর পেলাম তুমি এসেছ। তোমাকে কি বলে আমি সান্ত্বনা দেব মা? এমন কেন হলো আলী চাচা? পুলিশ বলল মা আত্মহত্যা করেছে। মা এমন কেন করবে? তবে কি মার এমন কোনো অসুখ হয়েছিল যেটা থেকে মুক্তি পাবে না ভেবে মা? না মা, না, সেসব কিছু না। আসলে আপনি সব জানেন? শেষের দিকের ঘটনাগুলো তোমার মা তোমাকে কিছু বলেননি। কেন বলেনি? এই জন্য বলেননি শুনে যদি তুমি চিন্তিত হয়ে পড়ো। তুমি কি জানতে খালেদ রহমান তোমার মায়ের বিজনেস পার্টনার হয়েছিলেন? খালেদ চাচা মানে? হ্যাঁ, তোমার বাবার সেই খালাতো ভাই। তোমার মা তাকে কোম্পানির 40% শেয়ার দিয়েছিলেন মানে দিতে বাধ্য হয়েছিলেন। আলী চাচা প্লিজ আমাকে সব খুলে বলুন। শোনো, মা আমাকে কিছু বললো না কেন আলী চাচা? তুমি তো তোমার মাকে ভালো করেই জানো মা। তার মতো এমন সেন্সিটিভ আর ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা আমি আর দ্বিতীয়টা দেখিনি। তাই বলে মা এই সমস্ত শয়তানগুলোকে শায়েস্তা না করে এভাবে চলে যাবে? এই সমাজে পুরুষ দানবদের সঙ্গে একজন মহিলা কোনোদিনই পেরে ওঠে না। তারপরে শঙ্কর ভট্টাচার্য আর খালেদ রহমানের মতো নীচ, জঘন্য আর অর্থলোভী লোক যারা। আপনি ভুল বললেন আলী চাচা। এদেরকে আমি কোথায় পেতে পারি বলতে পারেন? কাদের? প্রথমে দরকার খালেদ রহমানকে। খবরদার! উনি কি ওনার আগের ঠিকানাতেই থাকেন? আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি মা, ওদের কথা তুমি ভুলে যাও। আপনি শুধু আমাকে বলুন খালেদ রহমানের ঠিকানা আপনি আমাকে দেবেন কি দেবেন না? রিনি, অনেক রাত হয়ে গেছে রে, আর আজ জাগিস না। শুয়ে পড় তো, শুয়ে পড়, শরীর খারাপ করবে। কিন্তু বললে না তো কবে আসবো? এই তো বলবো, আজ শুয়ে পড়। তুমিও নিজের দিকে একটু খেয়াল রেখো, ফ্যাক্টরি করে পাগল হয়ে যেও না। শোন, হাসানকে আমার আদর দিস আর সুখী হোস তোরা। রিনি, আমি তোকে ভীষণ ভালোবাসি রিনি, তুইও একটু বাসিস। হ্যালো শান্তা,
আমি রিনি। হ্যাঁ কিরে, অফিসে এলি না, তোর ফোনের কি হয়েছে? শান্তা, মামুনি নেই। কি? মামুনি মারা গেছে। কি বলছিস? হঠাৎ কিভাবে হলো? আমি এখন চিটাগাংয়ে। তুই কি বসকে বলে আমার একটু ছুটির ব্যবস্থা করবি? ওনে তুই চিন্তা করিস না, সেটা হবে, কিন্তু ফিরে এসে সব বলবো। এখন রাখি। রিনে, হ্যালো রিনি, অফিসের সবাইকে বলা দরকার, বসকে। হ্যালো, হাসান ইকবাল সাহেব আছেন? টঙ্গী গেছেন, ফিরবে কখন? আচ্ছা প্লিজ ওখানকার নাম্বারটা একটু দেওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। এখন কি করব? শালার কাছে যাই। দাদা, ও তুমি শুনেছেন তো? দেখেন তো ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। হ্যাঁ, আমি তো শুনে একেবারে। দাদা, আপনাকে এমন লাগছে কেন? এই প্রথম আমি হেরে গেলাম খালেদ। আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু পরাজয় মেনে নিতে পারি না। পরাজয় মানে? ফাহমিদা আত্মহত্যা করে জিতে গেল। তা অবশ্য। আমার মানতে খুব কষ্ট হচ্ছে খালেদ, খুব কষ্ট হচ্ছে। কিন্তু দাদা, আপনারই বা কি করার ছিল বলুন? আমরা তো কেউই বুঝতে পারিনি যে ফাহমিদা এরকম একটা কিছু করে যাবে। লাস্ট মুহূর্তে আমাদের ডজ দিয়ে চলে গেল। ওকে আন্ডার এস্টিমেট করা আমাদের একদম ঠিক হয়নি। দাদা, এখন আমি কি করব? ওখানে যাব নাকি? যেতে পারো, তবে না গেলেই ভালো। আমিও তাই ভাবছিলাম। তাহলে ওই তৈমুরকে পাঠাই, ও একটু দেখে আসুক। ভুলে যাও, স্রেফ ভুলে যাও। ফাহমিদা চ্যাপ্টার ক্লোজ। হ্যালো, হ্যাঁ আজকে আমি অফিসে যাব না। কি বললে? সিঙ্গাপুর থেকে মেইল এসেছে? ওকে। তৈমুর, জি, আমি বাইরে অপেক্ষা করছি। ছেলেটা বুদ্ধিমান এবং বিশ্বাসীও। সিঙ্গাপুর থেকে ওরা সামনের মাসে আসছে। তাই নাকি? এখন কক্সবাজারে আমার ওখানে মিটিং করব, নাকি বান্দরবানে তোমার ওখানে? কক্সবাজার থেকে বান্দরবানটা একটু সেফ না? সেফ?
মানে আমি বলছিলাম কি, কক্সবাজার থেকে বান্দরবনটা তো একটু কম ক্রাউডেড, মানে যাই কিছু করি আই মিন সাবধানের তো কোনো মান নেই, তাই না দাদা? ওকে, ঠিক আছে, তোমার ওখানে মিটিংয়ের অ্যারেঞ্জ করো। আসছি। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কি ব্যাপার? আরে কাঁদছিস কেন? কি হয়েছে? লিনি, বল। আমি আসলে কি বলে যে তোকে সান্ত্বনা দেব? বাস্তবতাটাকে তো মেনে নিতে হবে। তুই নিজেকে ঠিক কর। আমি ঠিক আছি, শুধু মানতে পারছি না আমার আপন বলে আর কেউ রইল না। কে বললো? আমরা তো আছি। তোর রেঞ্জের জামি কখন আসবে? একটু বাইরে গেছে, চলে আসবে। তুই কি এক কাপড়ে এসেছিস? নে, আলমারি থেকে যেটা পছন্দ পরে নে। আমি চা নিয়ে আসি। আমার তো নার্ভাস লাগছে কেন? আমার তো নার্ভাস লাগলে হবে না, আমাকে টার্গেট ফুলফিল করতে হবে। আমি তো এ বাসায় এসেছিলাম এই অস্ত্রটার জন্য। এটা আমার ব্যাগে আছে জন্য কি আমার এত নার্ভাস লাগছে? খালেদ রহমান,
তোমার সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব দেখা হওয়া দরকার, তারপর। কিন্তু হাসানের সাথেও তো যোগাযোগ করা দরকার। নিয়ে চা। আচ্ছা, তোর কাছে নকিয়ার চার্জার আছে? না রে, আমি তো সেলফোন ব্যবহার করি না, শাহেদ করে, ওটা অন্য সেট। ও, তো জামাই কখন ফিরবি? এতক্ষণে তো চলে আসার কথা। তুই বস, আমি রান্নার কি অবস্থা দেখে আসি। আচ্ছা। শায়লা, কি? আমি একটু বেরোবো। এই সন্ধ্যায় আবার কোথায় যাবি? ছোট্ট একটা কাজ আছে। কিন্তু আমার জন্য চিন্তা করিস না, আমি ঠিক মতো আবার ফেরত চলে আসবো। না, তা না। কি কাজ? কাল করলে হয় না? না রে, কাল করলে হয় না। ও ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না। সাথে আছে স্যার, টেনশন মনে হয়নি। রাজীব কি ফিরেছে? জি না স্যার। যাও নিয়ে এসো। জি স্যার। বসো বসো। স্যার, যে কোনো কাজের সাফল্যের পর এক ধরনের ক্লান্তি আসে, কেন বল? জানি না স্যার। এই এলাকার 4টা ব্যাংকের ম্যানেজার, থানার ওসি এবং নামকরা কিছু বিজনেসম্যান জানেন আমার মা একজন জালিয়াত, এবং তার জালিয়াতি সে সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। কিন্তু আপনি খুব ভালো করে জানেন সেটা সত্য না। কোথায় জয়ের আনন্দে ভাসবো, না ক্লান্তি আর অবসাদ? তোমার কখনো এরকম হয়? বলতে পারবো না স্যার, কখনো জয়ী হয়নি তো। এই যে কাগজ কলম, এখানে এক্ষুনি লিখে দে কিভাবে আমার মাকে ট্র্যাপ করা হয়েছিল। লিখে দে। আপনি সাবরিনা খান? মানে আপনি সাবরিনা খান তো? জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দুদিন পর আপনার হিয়ারিং, খামাকে মন খারাপ করে কোনো লাভ নেই। আপনার যা বলার আপনি কোর্টে যেয়ে বলবেন। এই নিয়ে যাও। তোর হাতও কিন্তু কাঁপছে। তুই বিশ্বাস কর, তোর মাকে আমি করতে